আলু দিয়ে মাটনের পাতলা ঝোল। বাঙালিদের কিন্তু খুব টেস্টি খাবার, তাই না? চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। মাটন এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে মাটনটা একটু ভালো করে নিয়ে নিচ্ছি। তারপরে নিয়েছি এখানে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তারপর নুন, স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদ। তারপর একটু ভালো করে মেখে টেখে নেব। তারপরে কিন্তু সর্ষের তেল দিতে হবে, কারণ মাটনে সর্ষের তেল দিলেই বেশি টেস্টটা আসে আমার মনে হয়। তারপর একটু ভালো করে মেখে নিয়ে তারপরে ফাটানো দই দিয়ে ভালো করে এটা মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। পুরো রান্নাটাই হবে এখানে কুকারে, প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে দেখো বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, তো ডাইরেক্ট তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তারপরে এখানে জিরে, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। তেলটা গরম হয়ে গেলে তারপরে এখানে আলুটা দিয়ে দেব। এখানেই আলুটা ভাজা ভাজা করে নেব। এখানে আলাদা করে কড়াইয়ে আলুটা ভাজছি না, ডাইরেক্ট কুকারের মধ্যেই ভেজে নেব। আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এখানটায় মাংস, ম্যারিনেট করে রাখা মাটনটা এখানটায় দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তারপর দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে 3-4টে হুইসেল দিতে হবে। তো দেখো এখানে আমরা 4টে হুইসেল দিয়েছি। তারপরে এই যে দেখো এখান থেকে গ্যাসটা, ভেতরে যে গ্যাসটা আছে ওটা একটু বের করে নেওয়া হচ্ছে। তারপরে দেখো এই ঢাকনা খুলে এখনও কিন্তু তরকারির মানে সেই কালারটা আসেনি, আর মাংসটা দেখো ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও দেখো সুন্দর পাতলা যেরকম আমরা চেয়েছিলাম। তারপরে দেখো এখানটা দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা, দিয়ে এটাই করতে হবে আর একটু ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। এই যে দেখো ফোটানো হচ্ছে, ব্যাস। তারপরে লাস্টে দিতে হবে এখানে ঘি। যারা ঘি খাও তো ঘি দেবে, যারা খাও না তো দেবে না। তো কিন্তু খাসির মাংস একটু ঘি দিলে বেশ ভালোই লাগে। তো তারপর দেখো তৈরি আমাদের খাসির মাংস, মাটনের লাল লাল ঝোল। তো কেমন লাগলো অবশ্যই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।